মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়ায় প্রভাব ছিল বিএনপির, এমন অভিযোগ এনে কিছু রিটার্নিং কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। কিন্তু চাইলেই কি একজন রিটার্নিং কর্মকর্তা কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল করতে পারেন? কিংবা অভিযোগ ওঠার পরেও রিটার্নিং কর্মকর্তা তা আমলে না নিলে কি করা যাবে? আর যদি রিটার্নিং কর্মকর্তা বা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রার্থী বা প্রতিদ্বন্দ্বীর কাছে সঠিক মনে না হয়, তাহলে এর বিকল্প পথই বা কী? প্রার্থীর মনোনয়ন বাতিল প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলেছিলাম একজন রিটার্নিং কর্মকর্তার সঙ্গে। একটি মনোনয়ন বাতিলের কারণ জানাতে গিয়ে বলেন, হলফনামায় প্রার্থী উল্লেখ করেছেন একটি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে মামলাটি এখনও চলমান। তাই আইন অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। মনোনয়ন যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমরা কথা বলেছিলাম সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জাজ ডক্টর মোহাম্মদ শাহজাহানের সঙ্গে। তার ভাষ্য, আইনের বাইরে নির্বাচন কমিশনের যাওয়ার খুব একটা সুযোগ নেই, কারণ প্রার্থিতা বাতিলের কারণ সুনির্দিষ্টভাবে জানাতে হয়। তাই চাইলেই আইনের বাইরে গিয়ে কারো মনোনয়ন বাতিলের সুযোগ নেই তাদের। এরপর প্রার্থীদের আপিলের সুযোগ রয়েছে, সেখানেও বিষয়টি সমাধান না হলে হাইকোর্টে রিট করার সুযোগ আছে বলেও জানান তিনি। নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদও জানিয়েছেন আপিলের সুযোগ আছে। তিনি জানিয়েছেন যাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে তাদের, এমনকি যাদের মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে তাদের বিরুদ্ধেও আপিল করার সুযোগ আছে। এই আপিল করা যাবে 9 জানুয়ারি পর্যন্ত। সোমবার প্রথম দিনেই দেশজুড়ে এমন আপিল আবেদন জমা পড়েছে 42টি।